বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব পিন কোড ভেরিফিকেশন কিভাবে করতে হয়। এই যে চিঠিটা দেখতে পাচ্ছ, এই চিঠিটা আজকে আমার হাতে এসে পৌঁছেছে। তো আজকে আর কথা বাড়াবো না, সরাসরি স্ক্রিনে গিয়ে দেখাবো কিভাবে পিন কোড ভেরিফিকেশন করতে হয়। তবে একটা মজার বিষয় আছে, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমার অ্যাডসেন্সের চিঠিটা আসছে। এর ভিতরে একটা পিন কোড আছে অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য, বা পিন ভেরিফিকেশন যেটা তোমরা বোঝো। এই চিঠিটা ছিঁড়তে হবে যদি আমি এই পিনটা পেতে চাই বা পিনটা ইনপুট করতে চাই। চিঠিটা ছিঁড়ে পিন কোডটা বের করতে হবে। বাট আজকে একটা আশ্চর্যজনক বিষয় দেখাবো যে চিঠিটা না ছিঁড়ে কীভাবে পিন কোডটা পাওয়া যায়। এটার ভেতরের যে পিন কোডটা আছে সেটা আমরা বাইরে থেকেই দেখে নেব কিভাবে এটা সম্ভব। তো বন্ধুরা, এই যে দেখো চিঠিটা দেখতে পাচ্ছ, চিঠিটা এইটা কিভাবে চিঠিটা না ছিঁড়ে কিভাবে আমরা এই পিন কোডটা দেখব। আমরা আমাদের লাইটটা অফ করে দিই এবং আমাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি জাস্ট কয়েকটা ডিজিট তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখো স্পষ্টভাবে দেখা যাচ্ছে ক্লিয়ারলি যে ভিতরে পিনকোড কত, লাস্টে দেখতে পাচ্ছ তোমরা ডিজিটটা। এটা পুরোটাই দেখা সম্ভব, আমি আর কি সিকিউরিটির কারণে দেখাতে পাচ্ছি না। যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। I don't know why the security is too low of this letter. I think there should have been something inside the letter which is prevent the pin code. However, it's not a big deal, so let's move on to the pin verification. তো বন্ধুরা, আমরা এখন পিন ভেরিফিকেশন করব। পিন ভেরিফিকেশন করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের অ্যাডসেন্সে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখো প্রথমেই আছে ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস। তো আমরা এই ভেরিফাইতে ক্লিক করব, আমাদেরকে সরাসরি পিন ভেরিফিকেশনের পেজে নিয়ে যাবে। তো এখানে আমরা 6 ডিজিটের পিনটা দিয়ে দেব। 6 ডিজিটের পিনটা দেওয়ার পরে আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই হবে। তো যেহেতু আমি এই চিঠিটা এখনও ছিঁড়িনি, আমি এটা ছিঁড়বও না, আমি এটা ওইভাবেই দেখে নেব পিনকোডটা। তো ওই পিনকোডটা ভাবে দেখে আমরা এটাকে ভেরিফাই করে নেব। আর তোমরা চিঠিটা আমার হাতে দেখতে পাচ্ছ, এই চিঠিটা আমি এখানে পিনকোডটা দিয়ে দিচ্ছি। চিঠিটা কিন্তু ছিঁড়িনি। তো আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড, তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পেজটাকে একটা রিলোড দেব। আমাদের উপরের দিকে যে লাল একটা লেখা ছিল সেটা কিন্তু এখন আর নেই। আমাদের অ্যাডসেন্সে চলে যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের অ্যাড্রেস ভেরিফাই করে ফেলেছি। আমাদের এখানে কিছু ডলার তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব কোথায় আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা ন্যাচারালি কিন্তু কোথাও কোনো কিছু পাবে না। আমি দেখো ক্লিক করছি, কিছু আসতেছে না। পেমেন্টে ক্লিক করলাম, পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করলাম। এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার মতো কোনো কিছু পাচ্ছ না বা পাচ্ছি না, এখানেও নেই। অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে যাই, সেটিংসে যাই, অ্যাকাউন্ট ইনফরমেশনের ভিতরে যাই, এখানেও নাই, এখানেও নাই। তো এটা আছে কোথায়? তো আমরা পেমেন্ট ইনফরমেশন মানে পেমেন্ট ইনফো যেটা, এই ট্যাবটাতে বাঁদিকের ট্যাবটাতে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছ পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাডসেন্স বাংলাদেশ, এখানে ক্লিক করব। এই যে ড্রপ ডাউন অ্যারো যেটা, এটাতে ক্লিক করার পরে দেখো বাংলাদেশ ইউএস ডলার একটা লেখা আছে, আর একটা হচ্ছে বাংলাদেশ ইউএস ডলার। তো এটা হচ্ছে অ্যাডসেন্স, এটা হচ্ছে ইউটিউব। তো ইউটিউবের যেটা সেটা আমরা ক্লিক করে চেক করে দেবো। টিক চিহ্ন দেওয়ার পরে দেখো এখানে লেখা আছে হাউ ইউ গেট পেইড ডান দিকে, এবং অ্যাড এ পেমেন্ট মেথড টু রিসিভ ইউর আর্নিং। তো অ্যাড পেমেন্ট মেথড, এখানে আমাদের হিস্ট্রিটা দেওয়া আছে, আমরা এগুলো দেখব না। আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব এবং এখানে দুটো পেমেন্ট অপশন আছে, অ্যাড এ পেমেন্ট মেথড, অ্যাড এ নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস আর অ্যাড এ নিউ চেক ডিটেলস। তো আমরা চেকে নেব না, আমরা অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস এটাতে আমরা ক্লিক করবো। এই রেডিও বাটনে ক্লিক করার পরে আমাদের নিচের দিকে এরকমভাবে খুলে যাবে এবং এখানে বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল, দিলেও দিতে পারো, না দিলেও নিতে পারো। নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা তোমার দিতে হবে, যেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম। ব্যাঙ্ক নেমটা দিতে হবে, সুইফট কোডটা দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। সুইফট কোডটা তুমি ব্যাঙ্কে গিয়ে সংগ্রহ করতে হবে,
এটা ব্যাংকে গিয়ে সংগ্রহ করাই বেটার। আর অ্যাকাউন্ট নাম্বার তোমার যেটা সেটা তোমরা দিয়ে দেবে, এবং অ্যাকাউন্ট নাম্বার রিটাইপ করতে বলছে, মানে দ্বিতীয়বার, যাতে সঠিক থাকে। এবং এটা টিক চিহ্ন দিয়ে সেভ দিলে পরে আমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে, এবং $100 হওয়ার পরে এটা ব্যাংকে ট্রান্সফার হবে। তো এভাবে আমরা এই পেমেন্ট ইনফোর ভিতর থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। মানে প্রথমে পেমেন্ট ইনফোতে ক্লিক করার পরে কিন্তু এটা থাকবে না, এই জাস্ট এখান থেকে এই বাংলাদেশ US ডলারটা সিলেক্ট করলে পরেই এখানে এই অপশনটা তোমরা খুঁজে পাবে।